আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাগেরহাট থেকে মাসুদ মিয়াজি বলতেছি। টঙ্গীর ওই ঘটনার পরে আমরা বাগেরহাটের জেলার সমস্ত ওলামায়ে কেরামদের যতগুলো দল আছে, আর যারা আমাদের মুআফিক, সকলকে নিয়ে আলহামদুলিল্লাহ একটা বিক্ষোভ মিছিল করছিলাম। এবং বাগেরহাট জেলা তো দুর্বল জেলা, আপনি জানেন। তারপরেও আমরা বাগেরহাট জেলার সাথীরা আলহামদুলিল্লাহ এই বিগত 2-3 দিন ধরে মার্কাজে শত শত সাথী সবগুজারি করছি, পাহারাদারি করছি। আমাদের বাগেরহাট জেলা মার্কাজ, আপনি সম্ভবত মনে আছে যে 1 সপ্তাহ আমরা থাকি, 1 সপ্তাহ ওরা থাকে। এই সপ্তাহ ওদের চলতেছে, তারপরেও আমরা সেই মার্কাজের মধ্যে আমল করতেছিলাম। আলহামদুলিল্লাহ বাগেরহাট জেলায় আমরা মানে বিএনপি, জামাত সহ চরমোনাই, খেলাফত মজলিস, তারপরে হেফাজত ইসলামের যত সংগঠন ছিল সমস্ত সংগঠনের সাথে যোগাযোগ করছি। প্রতিদিন আমাদের কাছে এসপি সাহেবের পক্ষ থেকে, দারোগাদের পক্ষ থেকে, ওসি সাহেবের পক্ষ থেকে, এটিএসআই এর পক্ষ থেকে, ডিএসবি লোকের পক্ষ থেকে, তারপরে এই আপনার ডিসি সাহেবদের পক্ষ থেকে লোকজন আসতো এবং আমাদের কাছ থেকে খবর নিয়ে যাইত। সাংবাদিকেরা আসতো, খবর নিয়ে যাইত। তা আলহামদুলিল্লাহ আমরা তো মেহনত করে আমরা বাগেরহাটের সমস্ত বড় বড় যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসার মুহতামিম সহ বড় বড় ওলামায়ে কেরাম, যা ইতিপূর্বে কখনো এক মঞ্চে আসে নাই, এরকম ওলামায়ে কেরামদেরকে আমরা জড়ো করতে পারছিলাম। এবং ওলামায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত ছিল বাগেরহাট মার্কাজ আমরা আমাদের দখলেই রাখবো, এবং সে অনুযায়ী আমলও করতেছিলাম। কিন্তু আমল করার মধ্যেই হঠাৎ করে একটা নতুন করে প্রজ্ঞাপন জারি হইলো। জারি হওয়ার পরে ডিসি সাহেব আবার আজকে আমাদেরকে ডাকলেন, ওই পক্ষের লোকদেরকেও ডাকলেন, এবং ডিসি সাহেব বুঝতেই পারছি যে উনি তাদের দ্বারা দুর্বল হয়েছে, এবং বলতেছিলেন যে আমার তো প্রশাসনের পক্ষ থেকে, আমাদের উপরের পক্ষ থেকে এইটাই নির্দেশনা আমাদের জন্য মানা জরুরি। সেখানে আর্মির লোক ছিল, অন্যান্য গোয়েন্দা ব্রাঞ্চের লোক ছিল। না, আমরা বড় হতাশ হয়েছি। প্রত্যেকটা থানা থেকে সাথীরা আসছে, মাদ্রাসার বড় বড় মুহতামিমরা আসছে, তাদের বড় বড় ছাত্ররা আসছেন। এসে এখানে একেবারে 3 বেলায় মেহমানদারির ব্যবস্থা হয়েছে। যতটুকু যা পারছি আমরা শহরের সাথীরা মেহমানদারি করছি। এত কষ্ট করার পরেও যখন এই বিষয়টা আসছে, আমরা এবং জোরও ডাকছি, শুক্রবারে আমরা জোর ডাকছি, জোর পর্যন্ত আমরা থাকবো। পরে ডিসির কাছে বলে আসছি, ঠিক আছে আমরা শুক্রবারে জোর ডাকছি, জোরের মধ্যে আমাদের বড় বড় ওলামায়ে কেরামরা আসবে, ওনারা যা সিদ্ধান্ত দেন সেটা মেনে নিতে হবে। তা আমরা এই আমলগুলো করছি। এখন আমাদের কাকরাইলের সাথীদের সাথে যোগাযোগ করার পরে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনাও পাইতেছি না। এরকম হইলে সাথীরা তো বড় হতাশ হয়ে যায়। আমরা জানি সারা বাংলাদেশে আমাদের সাথী বেশি, ঢাকায় আমাদের এত তপকর, জামাতের এত বড় বড় সাথীরা, তারপরও তারা যে কোনো ভাবেই তাদের প্রজ্ঞাপনটা জারি করে বাংলাদেশে তারা প্রশাসনকে পক্ষে নিয়ে নিল। অথচ 5ই আগস্টের পরে আমরা আশা করছিলাম যে এটা আমাদের পক্ষে আসবে। আর আমাদের বিভিন্ন প্রান্তের সাথীরা বড় দুঃখ প্রকাশ করছে। তো যখনই কোনো ক্রান্তি লগ্ন আসছে, কাকরাইল থেকে ডাকছে আমাদেরকে, আমরা কিন্তু যেভাবে যে পারছি আমরা কাকরাইলের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার জন্য ছুটে গেছি। অথচ আমাদের বাগেরহাটে যখন এক ভাগাভাগি হয়, তখন একটা ইস্তেমা ডাকা হয়েছিল। সেই ইস্তেমার মধ্যে আমাদের বাগেরহাটে ফয়সালা ছিল আমাদের রবিউল হক সাহেবের। অথচ রবিউল হক সাহেব আসলেন না, তখন অসিক ভাই আসলো। অসিক ভাই এসেই বাগেরহাটের ভাগাভাগিটারে তার পক্ষে নেওয়ার একটা চেষ্টা করলো। তারপরে আমাদের সাথীদের আরো অনেক রকমের প্রশ্ন থাকে যে ওরা বাতিল, ওদেরকে আমরা মানে বাতিল হিসেবেই আমরা জানি। তারপরে দেখা যায় ওদের যে কোনো প্রোগ্রামে ওদের পক্ষে থেকে যত ওদের বড় বড় যে লিডার যারা আর কি মিডিয়ার সামনে আসে, তারাই সেখানে থাকে, তারা এখানে কথা বলে, তাদের সাথীদেরকে উৎসাহ দেয়। অথচ আমাদের বড়দের পক্ষ থেকে আমরা কাউকে পাই না। হইতে পারে আমাদের সুরারা সবাই বয়স্ক, তারা যাইতে পারে, কিন্তু পরবর্তীতে রাবেতা গ্রুপ করা হয়েছে, আপনারা করছেন, অথবা আমাদের কাকরাইলের যে অন্যান্য বড়রা আছে তারাও আমাদের কাছে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দেয় না। কয়েকজন সাথীকে ফোন করে বলে দেয় সাথীরা আসেন, আমরা চলে যাই। এরকম যদি হয়, কিসের উপর ভরসা করে আমাদের সাথীরা তবলিগের মেহনত করবে বলেন? আমরা প্রত্যেকটা থানা থেকে সাথীরা আসছে, তারা পাহারাদারির জন্য লাঠি নিয়ে আসছে। আমাদের এখানে থাকার জন্য, মানে এখানে আসার জন্য এতাতিরা বিলকুল সাহসই পায় নাই, নামাজ পড়তেও আসে নাই। মহল্লার যে এতাতিরা ছিল, আমাদের নূর মসজিদ, আমাদের যে মার্কাজ মসজিদের মহল্লারা, অথচ একটা প্রজ্ঞাপন জারি করে পুরো মেহনতটাকে একেবারে নষ্ট করে দিল। ঢাকা থেকেও আমাদের বড়দের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা আসে নাই। আমরা সাথীদেরকে কতদিন এরকম ধরে রাখবো? তো এটা আসলে আমাদের সাথীরা বড় দুঃখ পাইছে, সাথীরা বড় হতাশ হয়েছে। আমরা জেলার সাথীরা তাদেরকে ডাকার পরে এখন বাগেরহাটে আপনি জানেন যে ঘেরের সময়, এই সময়টা ঘের মানে ফাইনাল ঘেরের মাছ ধরে বিক্রি করার সময়, বিভিন্ন সবজির মৌসুম, বিভিন্ন ধান লাগানোর মৌসুম, এর মধ্যে থেকেই
গরিব শ্রেণীর সাথীরা, সাধারণ সাথীরা আসছেন 2 দিন 3 দিন 24 ঘন্টা যে যেভাবে পারতেছে সময় দিচ্ছেন। মার্কাজে ভরা লোক, আমরা পাহারাদারি করতেছি। এতদিন প্রশাসন আমাদের পক্ষেই ছিল, আসছে আর গেছে। এমনকি অন্যান্য যে বিভিন্ন সংগঠন আছে তারাও আমাদেরকে সাপোর্ট দিতেছে। সেই আলেমরাও বড় হতাশ হয়েছেন, যারা কিনা তবলিগের বাইরের অন্যান্য আলেম যারা আছেন বিভিন্ন মেহনতের। কাকরাইল থেকে আপনাদেরকে কি বলতেছে, ঢাকায় আপনাদের এত বড় বড় জিম্মাদার সাথীরা তারা কেন প্রজ্ঞাপনের বিপক্ষে আরেকটা প্রজ্ঞাপন তারা জারি করতে পারতেছে না? তো এটা আসলে বড় দুঃখ পাইছি, এত বড় মেহনতটার একেবারে পানি ঢেলে দেওয়ার মতন অবস্থা হয়েছে। আমাদের খুলনায়ও এরকম জানেন যে এতাতিদের একটা বড় ঘাঁটি ছিল, সেখানেও ওলামায়ে আমরা একটা লম্বা সময় ধরে তারা অবস্থান করতেছিলেন। তারাও শুনলাম যে ছেড়ে দেওয়ার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকেও বলা হয়েছে, আমাদেরকেও বলা হয়েছে। যদিও আজকে আমরা আসি, শুক্রবার পর্যন্ত আমরা থাকবো নিয়ত করছি। এখন ওদের বাড়ি চলে, তারপর আমরা আসি, ওরা কেউ আসার সাহস পায় না। কিন্তু কাকরাইল থেকে যদি আমাদের এইভাবে বলা হয়তো, আমাদের এখন ওই নুন মসজিদ যে মার্কাজ সেটা এতাতিদের এখন সময়, তারপরে এতাতিরা এখানে আসতে না পেরে ওরা আরেকটা মসজিদে সেখানে জোর করছে। সেই জোরের মধ্যে ওদেরই পক্ষের কাকরাইলের ওদেরই পক্ষের যে ঢাকার মুরব্বীরা তারা আসছে, এসে তাদেরকে হিম্মত দিছে, সাহস দিছে। সো আমরা ডাকলে একজন মুরব্বীরও পাই না, রাবেতা যাদেরকে বানানো হয়েছে তারাও যোগাযোগ করে না, তারাও আসে না। একজন আলেম অথবা একজন ঢাকা থেকে যদি জিম্মাদাররা কেউ এসে আমাদেরকে সাহস দিত অথবা আমাদেরকে একটা কথা শোনাইতো, তাইলেও আমাদের সাথীদের জন্য থাকা বড় সহজ ছিল। এখন বলেন, মেহনত তো করতেছি, মানুষকে আল্লাহ রাস্তায় বের করার ফিকির করতেছি। এমনি তো ভাগাভাগির দ্বারা তবলিগের সুনাম নষ্ট হয়েছে। মানুষ তবলিগের ব্যাপারে এখন আর সে আগের ধারণা পোষণ করে না। তারপর আমাদের এত সাথী থাকার পরেও, ওলামায়ে কেরাম আমাদের পক্ষে থাকার পরেও আমাদের বড়রা কেন একটা বিবৃতি দেওয়া অথবা বড়রা একটা আমাদের সামনে এসে হিম্মত দেনেওয়ালা একটা কথা কেন বলবে না? এখন তো আর সেই অবস্থা নাই। এখন তো সবাই মিডিয়াকে ব্যবহার করতেছে, সবাই এখন মানে ওলামায়ে কেরামদেরকে ব্যবহার করতেছে, সবাই এখন তবলিগের মেহনতে বাইরে যারা মেহনত করতেছে তাদেরকেও ব্যবহার করতেছে। তাহলে আমরা কিসের ভরসায় আমাদের সাথীদেরকে বলবো যে আপনারা থাকেন অথবা আপনাদের আমাদের জন্য ভালো কোনো সংবাদ আসবে? আমরা এটুকু বিশ্বাস করি আপনারা চেষ্টা সর্বোচ্চ করতেছেন, কিন্তু তারপরও আমাদের জন্য এটা একটা দুঃখজনক বিষয়, আমাদের জন্য একটা হতাশার বিষয়